হুজুর হুজুর, মসজিদে একটা তাড়াতাড়ি ঘোষণা দেন তো মাইকে। কিসের ঘোষণা বাবা? আরে ওই যে আমাদের মিলন ভাই মারা গেছে। কোন মিলন? আরে ওই যে উত্তর পাড়ায় বাড়ি মিলন ভাই। ও, ওই সুদরু মিলনের কথা বলছো? হুজুর, লোকটা মারা গেছে, এখন অন্তত সুদখোর বলা বাদ দেন। যে লোকটা সুদকে তাকে সুদরু বলবো না তো কি বলবো? আর এই নামে যদি মাইকিং করা যায় তাহলে আমি মাইকিং করব। আপনার যা ইচ্ছা আপনি তাই বলে মাইকিং করেন, কিন্তু তাড়াতাড়ি মাইকিংটা করেন। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি মাইকিং করছি। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। উত্তরপাড়া নিবাসী বিশিষ্ট সুদখোর সুদের ব্যবসায়ী মোহাম্মদ মিলন মিয়া কিছুক্ষণ আগে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিরে শাহরিয়া, হুজুরে মাইকে এসব কি বলে? একটি কেন তুই শুনিস নাই? মিলন শুধু মারা গেছে। শোক সংবাদ। ঠিকই কইছিস তুই। দুনিয়াতে বেঁচে থাকতে লক্ষ 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 কোটি টাকার বাড়ি সম্পদ সবকিছু করে ফেলাইছে, আর এখন থেকে মারা গেছে। তারপরে হুজুরটা কি বলতেছে এসব? আরে থাম, সুদ খাওয়া যে এত হারাম এটা তো আমাদের ধর্মে আছে, ঠিক আছে? ঠিক আছে। হুজুরে যে কাজটা আজকে করছে না, একদম ঠিক কাজ করছে, একদম একদম ঠিক উচিত কাজ। হয়েছে কাজ। আরে সুদখোর, তোর মরার পরও শান্তি নাই রে, তুই আরো সুদ খা। মরার পরে তোর কবর যা তোর শান্তি হবি, আরো সুদ খাতেই থাক। কবর যা কত যে জ্বালা যন্ত্রণা, তারপরে বুঝবি যে কত সুদের জ্বালা। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। উত্তরপাড়া নিবাসী বিশিষ্ট সুদখোর সুদের ব্যবসায়ী মোহাম্মদ মিলন মিয়া কিছুক্ষণ আগে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। উত্তরপাড়া নিবাসী শুনছেন ডাক্তার সাহেব, কি জামনা আসলো। মসজিদের মাইকেও এখন সুদখোরের নাম ঘোষণা করা হয়। তাই এটা তো হওয়া স্বাভাবিক। তার কারণ হচ্ছে বর্তমানে যে জামানা আসছে, সুদখোরের জোরটাই বেশি হয়ে গেছে। এটা আসলেই মূলত বর্তমান সময়ে তুলে ধরা বেশি, বিশেষ করে বেশি প্রয়োজন। কই যায়? শহরে যাবো, একটু কাজ আছে। ওই যে ওই পাড়ার মিলন ভাই মারা গেছে, একটু পরে জানাজা। চল জানাজা পরিবার যাই। সুদেরুর জানাজায় আমি যাব না, ভালো মানুষের জানাজা পড়তে সময় পাই না, আর সুদেরুর জানাজায় যাবো। যা তুই, আমি যাব না ওখানে। হায়, এ আমি কি দেখলাম? আল্লাহ, এসব কি? না, আরে ভাই, কি ব্যাপার? এরকম হাঁপাচ্ছেন কেন? কি হয়েছে ভাই? হুজুর, আমি আপনার কাছে যাচ্ছিলাম। কেন ভাই, কি হয়েছে? আমার একটু জরুরি ভিত্তিতে মসজিদে যাওয়া দরকার। চলেন না হুজুর, একটু মসজিদে যাই। দেখুন, আমি তো ইতিপূর্বে আপনাকে অনেক দিনই বলেছি যে ভাই আসেন, মসজিদে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা মুসলমান, নামাজ আমাদেরকে পড়তেই হবে। তা হঠাৎ করে আজকে আমাকে মসজিদে নিয়ে যেতে চাচ্ছেন, কারণটা কি ভাই বলুন তো দেখি। কারণ একটা আছে হুজুর। কি কারণ বলেন, আমি একটু শুনতে চাই। আমি গত কয়েকদিন যাবৎ ঘুমাতে পারি না। আপনি তো জানেন আমি টুকটাক একটু টাকার ব্যবসা করি। হ্যাঁ, আজকে ভোরবেলা ঘুমাইছি, একটু আগে আমি ঘুম থেকে উঠছি। ঘুম থেকে ওঠার পরে না আর নিজেকে আমি কন্ট্রোল করতে পারতেছি না হুজুর। আমি স্বপ্নে দেখতেছি আমি মারা গেছি। আপনি মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছেন উত্তরপাড়ার অমুক সুদখোর মারা গেছে। আর এটা শোনার পরে আমার এই এলাকায় যত পরিচিত অপরিচিত লোক আছে তারা সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করতেছে। অনেকেই বলা বলি করতেছে ভালো মানুষের জানাজা যাইতেই সময় পাই না, আবার ওই সুদখোরের জানাজায় যাব। আমার জানাজাও কেউ পড়তে চাচ্ছে না হুজুর। এটা দেখার পরে না আসলে আমি আপনাকে কিভাবে বুঝাবো। আমার মনে হচ্ছে এই জীবনে মনে হয় আমি অনেক
অনেক বড় ভুল করছি হুজুর। আমি মৃত্যুর পরে কি হবে সেটা আমার বোঝা হয়ে গেছে হুজুর। এখনই মানুষ আমাকে সুদখোর, ঘুষখোর, খারাপ মানুষ বলে আখ্যা দিচ্ছে। না জানি মৃত্যুর পরে আমার কপালে কি আছে। হুজুর, ও হুজুর, আমাকে আমাকে বাঁচান হুজুর। আমি এই পাপ কাজ থেকে ফিরে আসতে চাই হুজুর। বলেন না। আচ্ছা হুজুর, আপনি তো আলেমদার লোক, আপনার তো অনেক এলেমের জ্ঞান আছে, আপনি বলেন না হুজুর, কি করলে আমি এই পাপ থেকে নিজেকে মুক্তি করতে পারবো? বলেন না হুজুর। অবশ্যই মুক্তি পাবেন। এটা তো আপনার স্বপ্ন নয়, এটা আপনার ভিতরের মানুষটাকে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত জাগ্রত করেছেন। এক কাজ করুন, আপনি এই পথ থেকে চিরদিনের জন্য তওবা করুন। আর আল্লাহ পাক তাওবাকারীকে বেশি পছন্দ করেন। আর আপনি তো জানেন, হাদিস শরীফে আসছে আল্লাহ পাক রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদ যে খায়, যে নেয়, যে সাক্ষী হয়, উভয়ে একই দশে দূষিত। তাই আসুন না, আপনি আমাদের এই সমাজের যারাই আমরা সুদের সঙ্গে লিপ্ত রয়েছি, আমরা চিরদিনের জন্য আমরা এই সুদকে আমরা তওবা করি, সুদকে আমরা হারাম বলে গণ্য করি। তাই এক কাজ করুন, এখন তো আমি পারবো না, আমিও ক্ষুধার্ত, বাড়িতে যাব, খাওয়া দাওয়া করবো, একটু বিশ্রাম করব। আসরের ওয়াক্তে এলাকার মই মুরব্বী অনেকে আসে নামাজ পড়তে, আপনিও আসুন, ওই মুহূর্তে আপনি তওবা করুন। হুজুর, আমি তওবা করবো হুজুর। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। প্রয়োজনে আমি এ পর্যন্ত যত টাকা মানুষের কাছ থেকে জুলুম করে নিছি, এই সুদের জন্য আমি যত টাকা মানুষের কাছ থেকে আদায় করছি, আমি সব টাকা আমি মানুষকে দান করে দেব। আমি প্রত্যেকটা মানুষের কাছে ফেরত দিয়ে দেবো হুজুর। হুজুর, আপনি আমাকে বাঁচান হুজুর। আমি এই পাপ থেকে ফিরে আসতে চাই হুজুর। আমি এই পাপের জীবন চাই না হুজুর। চলেন না, আমি এখনই তওবা করবো হুজুর। আমি তওবা করে এই রাস্তা থেকে ফিরত আসবো হুজুর। বলেন, আপনি আমাকে তওবা করাবেন? চিন্তা করিয়েন না, আমি আপনাকে তওবা করাবো। আর জানেন তো, আল্লাহ পাক রাব্বুল আলামিন সুদকে সরাসরি হারাম করেছে। সুদ যে নেয়, সুদ যে খায়, সুদের ব্যবসা যে করে, এটা মায়ের সঙ্গে জেনা করা। পৃথিবীতে যতগুলো পাপ আছে, সবচেয়ে নিকৃষ্টতমের পাপ হচ্ছে এই সুদ। আপনি কোনো চিন্তা করেন না, চলুন আমরা বাসায় খাওয়া দাওয়া করে আসর ওয়াক্তে গিয়ে আমরা তওবা করাবো আপনাকে। চলুন।